নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভূতুড়ে ডায়েরি 01, সাথে আছি আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করি। তো গল্পের নাম হলো নিঝুম নিশুতি রাতে। গ্রামের নাম ছিল অমরপুর। চারিদিকে জঙ্গল আর নিস্তব্ধতা। দিনের বেলা শান্ত, কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগৎ। সেই গ্রামেই থাকতো রিফাত। এক রাতে তার জরুরি কাজ পড়ে যায়, তাই বাধ্য হয়ে তাকে গভীর রাতে বাড়ির বাইরে বের হতে হয়। তখন প্রায় মাঝরাত। চারপাশে এমন নিস্তব্ধতা যে নিজের হাঁটার শব্দটাই ভয় লাগছিল। হঠাৎ সে খেয়াল করলো তার পিছনে কেউ যেন হাঁটছে। সে থামতেই শব্দটাও থেমে গেল। রিফাত পিছনে তাকালো, কেউ নেই। নিজেকে বোঝালো ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু আবার হাঁটা শুরু করতেই সেই একই শব্দ। এবার একটু দ্রুত হাঁটতে লাগলো সে। তখনই রাস্তার পাশে একটা পুরনো বট গাছের নিচে সে দেখতে পেল সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মাথা নিচু, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। রিফাত ভয়ে জমে গেল। মহিলাটা ধীরে ধীরে মাথাও তুলল, কিন্তু মুখটা নেই, শুধু কালো ফাঁকা। রিফাত দৌড়ে পালাতে গেল, কিন্তু পা যেন তার নড়ছে না, যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। তার কানে তখন একটা ঠান্ডা কণ্ঠস্বর, এত তাড়াহুড়া করছো কেন? সে অনুভব করলো তার কাঁধে একটা ঠান্ডা হাত। ধীরে ধীরে সে পিছনে তাকালো, কিন্তু এবার সেখানে কেউ নেই। হঠাৎ চারপাশ সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষরা রাস্তার পাশে রিফাতকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলছিল, ওর মুখ নেই, ওর মুখ নেই। তারপর থেকে রিফাত আর কখনো রাতের বাইরে বের হয়নি। আর গ্রামের মানুষজন বলে সেই বট গাছের নিচে এখনও নাকি মাঝরাতে সেই মুখহীন মহিলা দাঁড়িয়ে থাকে। আর যার চোখ পড়ে সে আর আগের মতো থাকে না। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।